ভিডিওগুলো দেখে খুব মজা লাগতেছে, তাই না? আসলে এই ভিডিওর পিছনের কষ্টগুলো আপনারা এই মোবাইলে দেখে বুঝতে পারবেন না। যদি কখনো এইরকম পরিস্থিতিতে পড়েন, তবেই বুঝতে পারবেন যে আসলে এই পরিশ্রমের মধ্যে বা মাঝেও কতটা সুখ, শান্তি আর স্বপ্ন ঢুকিয়ে আছে। আপনারা হয়তো সামান্য কিছু ভিউ পাওয়ার লোভে বা হয়তো বা কিছু ডলার ইনকাম করার উদ্দেশ্যে এইরকম সেন্সিটিভ ভিডিও অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলেন, আপলোড করলেন, ক্যাপশনও দিলেন অনেক টাইটেল, অনেক সুন্দর করে, ফানি করে বা মজা করে, বা আপনার মতো করে আপনি সুন্দর একটা কমেন্ট করে দিলেন, শেষ বেলায় কেন বা এত তাড়াহুড়া কেন, ইত্যাদি ইত্যাদি। বিষয়টা হলো, যদি কারো অর্থনৈতিকভাবে যদি সামর্থ্য থাকতো, তাহলে কিন্তু এই রিস্ক নিয়ে বা এই যে একটা সম্মান হানিকর পরিস্থিতিতে কেউ কিন্তু বাড়ি ফিরতো না। যদি সম্ভব হইতো যে না গেলেও চলবে, তাহলে কিন্তু যেত না। যদি সম্ভব হতো হাইস নিয়ে, রিজার্ভ নিয়ে যাওয়ার, তাহলে কিন্তু যেত না। আসলে তারা তো সব দিক দিয়ে অসহায়। তারা যদি গার্মেন্টস শ্রমিক হয়ে থাকে, তাহলে বিষয়টা আরো কষ্টকর। তো ধরে নিলাম তারা গার্মেন্টস শ্রমিক বা ওয়ার্কার বলেন বা যাই বলেন, তারা তো সামান্য বেতন পায়। এখন এই বেতন থেকে পরিবারের জন্য, বাবা মার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য তাদের অন্তরটা সবসময় কিন্তু বাড়িতেই পড়ে থাকে। তাদের অপেক্ষায় থাকতে হয় কবে এই ঈদটা আসবে। কারণ বছরে এই দুটো ঈদেরই একটু বেশি পরিবার ছুটি পাওয়া যায়, আর সারা বছর ঝড় তুফান মাথায় নিয়েই কিন্তু ডিউটি করতে হয়। আর সরকার বলেন, আমাদের মালিক পক্ষ বলেন, এই দুই ঈদের ছুটি এমন একটা সময় এসে দেয় যখন অন্যান্য মানুষ তার আপন ঠিকানায় কিন্তু পৌঁছে যায় সুন্দরভাবে, নির্বিচ্ছিন্নভাবে। কিন্তু বিপদে পড়ে যায় আমার এই গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরাই। মানে ঈদের 2 দিন থাকে হাতের সময়, কেনাকাটা নাই ধরে নিল, আগে থেকে করে নিল। এখন শেষ সময় আসে, যদি ওই তো বললাম তো, যদি না যাওয়ার মতো পরিস্থিতি হতো তাহলে কিন্তু যেত না। বাইরে চাকরি যতদিন বাইরে থাকবে, কর্ম তো করে খেতেই হবে। টাকা আজ কামাই করবে, কাল কামাই করবে, কিন্তু এই যে পরিবারের জন্য যে ভালোবাসার সুখ, এটা তো সবসময় থাকবে না। এইগুলো ভিডিও আপনারা ফেসবুকে বিভিন্ন টাইটেল দিয়ে আপলোড করে আপনারা নিজেই বলেন তো কতটা ভালো করছে, তাদের প্রাইভেসিগুলো নষ্ট করছে। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই কিন্তু আবার সহযোগিতা করতে আসে নাই তা বলবো না, কিন্তু সহযোগিতা করতে আসছে যারা বা যারা করছে, অবশ্যই তাদেরকে ধন্যবাদ। কিন্তু যারা সহযোগিতা করার নামে আমার এই মা বোন ভাই বোনদের, মানে মা বোন, এখানে তো আর কোনো খালার ভিডিও কিন্তু পাই নাই, সব কিন্তু বোন ভাবি এদের বয়সেরই পাইছি। এখানে সবাই যে সহযোগিতা করে তাও কিন্তু না। এই জ্যামের মধ্যে বা এই বিষয়কে কেন্দ্র করে সুযোগ সন্তানী যারা, তারা কিন্তু নারীদের স্পর্শকাতর বা মানে কি আর বলবো, অনেক নোংরা দৃষ্টিতেও দেখছে, অনেক নোংরা তাদের সাথে আচরণও করছে, শরীরের বিভিন্ন জায়গাতে তারা হাতও দিছে, যেগুলো আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন, যে বোনটা যদি আপনি নিজের হইতো, বা ওটা যদি আপনার বড় ভাবি হতো, মায়ের সমান, মানে কি করতেন তাহলে? আমার কথা হলো, যদি আমি সাহায্য সহযোগিতা করতে না পারি, সমস্যা নাই, আমি করবো না। আর যদি করতেই না পারি, তাহলে সেটা প্রথমত আমি ভিডিও কেন করব, আর দ্বিতীয়ত সহযোগিতা করার নামে আমি তার শরীরের ব্যাক সাইডগুলোতে কেন টাচ করবো? আপনি করেন না, ওখানে তো অনেক অনেক মানুষ ছিল, কেউ কিন্তু একাই নাই, তাতে কোনো দুঃখ নাই, আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও দিতেছি না। কারণ তারা হয়তো দেখছে মেয়ে মানুষ, তাদের শরীরে হাত দিয়ে এভাবে সহযোগিতা, ওই সহযোগিতার দরকার হয়তো তাদের কাছে মনে হয়েছে করার দরকার নেই, করে নেয়। কিন্তু আপনি করতে গিয়েও তো আপনি অসৎ উদ্দেশ্যে গেছেন। আর যারা করছে তারা তো মাশাআল্লাহ করছে, কিন্তু যারা করছে তারা কিন্তু ভিডিও করার আশায় যায় না, তারা কিন্তু মন থেকে গেছে। আর যারা অসৎ উদ্দেশ্যে গেছে, তাদেরই কিন্তু কেউ ক্যামেরা নিয়েছিল, সে গেছে রীতি ভিডিও। মনে রাখেন, এখানে আমার খালি বোনেরই খালি ইজ্জত, মানে মান সম্মান খালি হানি হয় নাই, ওই ক্যামেরায় আপনিও কিন্তু ছিলেন, আপনারও কিন্তু বোন আছে, আপনার পরিবারের কেউ কিন্তু ভিডিও দেখবে, এটাও মাথায় রাখেন। আপনার আইডিতে আপলোড হবে, আপনার আইডি পরিবারের লোকজনও দেখবে। আমার বিশ্বাস যে যদি সচেতন কোনো নাগরিক আপনি পরিবারের সদস্য হয়ে থাকে,
তাহলে যে এই কামগুলো করছেন, যে শরীরে হাত দেওয়া, তাদের ভিডিওগুলো দেখার পরে তাদের মাথা অবশ্যই নিচু হয়ে থাকতে হবে। আর যে এই ভিডিওটা করছে তাদেরও কিন্তু জবাবদিহিতা করতে হবে পরিবারের কাছে। মানে যে আমি বললাম না, উপকার করতে না পারলে অন্তত ক্ষতি করেন না। যাক, আমার বোনদের সম্মানে কোনো ক্ষতি হয়নি, কারণ তারা তো অসহায়। তাদের উঠতে হবে, তাদের বাড়িতে যেতে হবে বা গন্তব্যস্থলে যেতে হবে। এখানে তো সে তো আর ইচ্ছা করে বলে না আপনি আমার শরীরে হাত দেন, কিন্তু আপনারা উপকার করতে চেয়ে আপনারা এই রং কাজগুলা করছেন। ভিডিওটি সবাই শেয়ার করবেন এই কারণে, কারণ সবসময় হয়তো সবার মধ্যে সেই জ্ঞানগুলো থাকে না। ভবিষ্যতে এইরকম যেন মানে আমরা আশা না করি। আমরা সহযোগিতা যদি করতে পারি করব, না করতে পারলে অন্তত নোংরামি কিছু করবো না। ভালো থাকবেন সবাই। ঈদ সবার জন্য বয়ে আনুক সুখ, শান্তি আর সমৃদ্ধি। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। রাগ করলা? না না।